অনেকেই প্রপারলি ইউটিউবে শর্টস ভিডিও ছাড়তে পারেন না, তার জন্য অনেকের ভাইরাল হয় না। আজকে আমরা দেখাবো কিভাবে সব নিয়ম কানুন মেনে ইউটিউবে শর্টস ভিডিও ছাড়তে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমি আছি ইয়াসিন আহমেদ আর আপনারা দেখছেন টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আর কথা না বলে চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস, সরাসরি স্ক্রিনে চলে আসলাম। ইউটিউবে শর্টস ছাড়ার জন্য আমাদের কোনো আলাদা কোনো অ্যাপ দরকার হবে না, কারণ আমরা ইউটিউব থেকে সরাসরি শর্টস ছাড়বো, প্রফেশনালভাবে সরাসরি শর্টস ছাড়বো। তার জন্য আমরা সরাসরি ইউটিউবে ঢুকে যাব। ইউটিউবে আসার পর দেখবেন নিচে একটা প্লাস অপশন আছে, সেখানে টাচ করে দেখবেন ক্রেডিট এ শর্ট, এখানে টাচ করবেন। টাচ করার পর দেখবেন আমাদের শর্টসের জন্য একটা ক্যামেরা ওপেন হয়ে গিয়েছে। আপনারা চাইলে ক্যামেরা থেকে শর্টস বানাতে পারেন বা আগে থেকে শর্টস বানিয়ে গ্যালারি থেকে ছাড়তে পারেন। আমি এখন গ্যালারি থেকে ছাড়বো। আমি এখন এই শর্টসটা ছাড়বো। এটা ছাড়ার জন্য আমার এটা প্রস্তুত হয়ে গিয়েছে। এটাকে আমি নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পর আমাদের আর কোনো কিছু করা লাগবে না, আমরা নেক্সটে টাচ করব। দেখুন, নেক্সটে টাচ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখন ক্যাপশন দিব। ক্যাপশনে টাচ করে আমরা দেখব মাইক্রোফোন রিভিউ। দেখুন, আমরা শুধু এটা দিব। এটা দেওয়ার পর আর কোনো কাজ নেই আমাদের। এখন আমরা সিলেক্ট করব এটা মেড ফর কিডস নাকি কিডস না, মানে এটা বাচ্চাদের জন্য তৈরি করা নাকি বাচ্চাদের জন্য তৈরি করা না। আমি দিয়ে দিব এটা বাচ্চাদের জন্য তৈরি করা না। এখন আমরা নেক্সটে চলে যাব। দেখুন, এখানে পাবলিশ দেওয়া আছে, কিন্তু আমাদের ভিডিওটা পুরোপুরি পাবলিশ করার যোগ্য হয়নি। তার জন্য এটাকে আমরা আনলিস্টেড দিয়ে দিব। আনলিস্টেড দেওয়ার পর আমরা ভিডিওটা আপলোড করে দিব। দেখুন, এখানে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে। আমাদের 9%, 10% আপলোড হয়ে গিয়েছে। এখন আমাদের 100% আপলোড হতে হবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আপলোড হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটা আপলোড হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ভিডিওটা এখনো পাবলিশ করার উপযুক্ত হয়নি। আমাদের কিছু কাজ বাকি আছে। তার জন্য আমরা সরাসরি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও যদি আপনাদের ফোনে না থাকে তাহলে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ আইকনে টাচ করে লিখবেন ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিও সামনে চলে আসবে, সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, এখন আমি ওপেন করে নিচ্ছি এটাকে। ওপেন করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি এখন যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাতে টাচ করব। টাচ করার পর আমরা এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গেলেই আমাদের ভিডিওটা এরকম চলে আসবে। এখন আমরা ডিসক্রিপশন দিতে পারবো। ডিসক্রিপশনে লিখতে পারি আমরা যে ভিডিও ছাড়বো সেই ভিডিও সম্পর্কে কিছু তথ্য দিতে পারি। যেমন আমি এখন দিব মাইক্রোফোন রিভিউ, MICROP, মাইক্রোফোন রিভিউ, মাইক্রোফোন রিভিউ। দেখুন, আমাদের ভিডিও সম্পর্কে কিছু ধারণা দিলাম। এখন আমি দিতে পারি যেমন হ্যালো, আই এম ইয়াসিন। এটা আমরা ভিডিও সম্পর্কে বা নিজের কিছু তথ্য দিতে পারি। ডিসক্রিপশনের কাজ শেষ হলে আমরা চলে যাব প্লে লিস্টে। আমাদের যদি প্লে লিস্ট থেকে থাকে তাহলে প্লে লিস্টে দিব। আমি এখন শর্টসে দিয়ে দিব। আমাদের শর্টস এটা, তার জন্য প্লে লিস্ট শর্টস, তার জন্য আমি এই প্লে লিস্টে দিয়ে দিব। আমরা এখন মোর অপশনে চলে যাব। মোর অপশন যাওয়ার পর আমরা ট্যাগস বসাবো। ভিডিও বা যে কোনো শর্টসের মেন উদ্দেশ্য হলো ট্যাগস। ট্যাগ যদি আপনার ভালো থাকে তাহলে আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার সম্ভাবনা অনেক বেশি। আপনাদের ভিডিও যে রিলেটিভ সেই রিলেটিভ ট্যাগস বসাবেন। আর ট্যাগ বসানোর আগে নিশ্চয়ই দেখে নেবেন ট্যাগটা কীরকম সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করছে। আমি এখন ট্যাগসে বসাবো বাংলা রিভিউ। দেখুন, আমাদের বাংলা রিভিউ রাখা শেষ, তাই আমরা এটা দিলেই আমাদের ট্যাগস একটা বসে গেছে। এভাবে আপনারা অনেক অনেক ট্যাগস বসাতে পারেন। আমি এখন আরো কিছু ট্যাগস বসাবো। দেখুন, আমাদের ট্যাগস বসানো শেষ। এখন আমরা ব্যাগে চলে যাব। আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সবগুলি আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ভিডিওটাকে আনলিস্টেডের বদলে আমরা এখন পাবলিশ করে দেবো। পাবলিশে টাচ করে আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা ভিডিওটাকে সেভ করে দেবো। তাহলে আমাদের ভিডিওর সম্পূর্ণ কাজ শেষ। এখন আমরা দিয়ে দেবো সেভে। দেখুন, আমাদের ভিডিওটা সেভ হয়ে গিয়েছে। এভাবে আপনারা প্রফেশনালভাবে একটা শর্টস ভিডিও ছাড়তে পারেন। তো আজকের মতো এখানেই।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।